গোপাল, আমার আয়ুষ যে অপমান তোমাকে করেছে তার জন্য তুমি ওকে ক্ষমা করো গোপাল। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি তো জানো আমার আয়ুষ নিজেই জানে না ও এসব কি করছে, ও নিজেই জানে না প্রভু। এই সব কিছু ওই ওই ডাইনি চক্রের প্রভাব। কোনো মানুষের ক্ষমতা নেই আমার আয়ুষকে ওখান থেকে বের করে আনবে, কিন্তু কিন্তু যেটা কেউ পারে না সেটা তো তুমি পারো গোপাল। অসম্ভবকে সম্ভব করতে তুমি পারো। আমার আয়ুষকে তুমি রক্ষা করো গোপাল। ওকে ওকে ওই ডাইনি চক্র থেকে বের করে আনো গোপাল। মা হয়ে আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। মায়ের ডাকে তুমি সাড়া দাও, সাড়া দাও গোপাল। শোনো, মেন গেটে সারা রাত তুমি থাকবে, গেটে যেন তালা থাকে আর কোথাও নড়বে না। দেবশ্রী, 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 কি কি হয়েছে তোমার? কি তুমি ঠিক আছো তো দেবশ্রী? বৌদি কি? বৌদি, বৌদি কি হয়েছে? দাদা কি হয়েছে বৌদি? বুঝতে পারছি না রে। কিছু হয়নি রে, আমার মাথাটা কেমন ঘুরে গেছিল। ওই আমাকে মনে হয়, আমার মনে হচ্ছে ওর প্রেশারটা বেড়ে গেছে। প্রেশারটা চেক করাতে হবে। পারবে না, সব কাজ তো নিজেই করবে। শোনো দেবশ্রী, একটা কাজ করো তো, তুমি গিয়ে বিশ্রাম নাও। এখানে তো আমরা আছি, অভি আছে, সাথী আছে, আমরা ঠিক সামলে নেবো। যাও তো তুমি। হ্যাঁ বৌদি, দাদা একদম ঠিক বলেছে। তোমাকে আর এদিকটা একদম দেখতে হবে না, আমরা আছি, সামলে নেব। আরে বাবা, দরকার পড়লে না হয় তোমায় ডেকে নেব, ঠিক আছে? সাথী যাও, বৌদিকে নিয়ে যাও। এসো দিদি। গুরুমা অজ্ঞান হয়ে যাওয়ার আগে কিছু বলছিল ভাস্কর। কি কথা দিতে বলছিল তোমায়? দৈবিকের জন্মই হয় দানুষের জন্য, মানুষের জন্য নয়। ঈশানী ওই পরিবারের, ঈশানী আয়ুষের। তুই আমার কথা দে, তুই ঈশানীকে আয়ুষের হাতে তুলে দিবি। মা বলছিল, বলছিল আমি আর তুমি যাতে বিয়ে করি। বিয়ে? যে যতই করুক পায় না, আমি কিছুতেই দেব না আমার ময়না। কি হয়েছে মা? চিন্তা করছো কেন? আমি আছি তো। তোমার কি হয়েছে মা? আমি তো তোমার পাশে আছি, তোমার গোপাল। আমি থাকতে তোমার চিন্তা করার কোনো দরকার নেই মা। আমি তোমার পরিবারের সব কষ্ট দূর করতে এসেছি। আমার উপর
তোমার বিশ্বাস আছে তো মা? বিশ্বাস আছে বলে তো তুমি আমায় এত ভালোবেসে সম্মান দিয়ে ঘরে এনেছো, তাই না মা? যখন বিশ্বাস আছে তখন চিন্তা করছো কেন? মা, তুমি তোমার কপালের ওপর ভরসা রাখো। আমি তোমার সব দুঃখ কষ্ট নিবারণ করতে এসেছি। সুখ আর দুঃখ দুটোই জীবনের অংশ। যে সুখের দিনে ভগবানকে মনে রাখে, দুঃখের দিনেও ভগবান তাকে মনে রাখে। যে ভগবানকে ভালোবাসে, ভগবানও তাকে ভালোবাসে। যদি কেউ না পড়ে তাহলে সে উঠে দাঁড়াবে কি করে? তাই সত্যি মা, যে ডুববে সেই পার হতে পারবে। তুমি শুধু বিশ্বাস রাখো আর বাকিটা আবার ওপর ছেড়ে দাও। কাল তুমি তোমার বড় ছেলেকে বললো আমায় গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতে, তাহলেই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে। গোপালের দেওয়া দূর্বা, তুলসী, সাদা ফুল। এসব কি বলছো তুমি? বিশ্বাস করো, আমারও মাথা কাজ করছে না। মায়ের এই অবস্থায় বিয়ের কথা আমি ভাবতেও পারি না। মায়ের এটাই ইচ্ছে, তো আমি বলে বিয়ে? এই দেখো, তুমি কেঁদো না প্লিজ। আমি জানি যে তুমি আমাকে কোনোদিনও ওরকমভাবে দেখোনি, বন্ধু মনে করো। আমি আমি এই কথাটাই মাকে বোঝানোর চেষ্টা করছিলাম। আমি মাকে বলেছি যে আমি ঈশানীর যোগ্য নই, কিন্তু কি বলবো বলো, সব মাই তো নিজের ছেলেকে হীরের টুকরো মনে করে। দিয়ে দিল তোমার হাত আমার হাতে। ভাস্কর, দেখো একবার মাকে কি হাল করেছি নিজের, তোমার চিন্তায় চিন্তা। কি বলবো বলো, মা তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে মা চায় না তুমি এই ঘর ছেড়ে অন্য কারো ঘরে যাও। তোমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে। কিন্তু একটা কথা আমি তোমায় বলতে চাই ঈশানী, মন থেকে বলছি, শুনে না। আমি চাই না তুমি জোর করে আমার মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করো। একদম না। কারণ এটা তোমার জীবন, তুমি ঠিক করবে। তুমি যা ডিসিশন নেবে সেটা যাই হোক, আমি সব সময় তোমার পাশে থাকবো, বন্ধুর মতো।
আমি আমার লিমিটটা জানি। তোমাকে আমি আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না ঈশানী। তুমি সব সময় আমার পাশে থাকবে। নিজের সঙ্গে আয়ুষকে এখান থেকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা এবার তুই ছেড়ে দে মায়া। শুধু শুধু কষ্ট পাবি। গোপাল আমার আয়ুষকে ঠিক রক্ষা করবে, আর তার প্রমাণ তুই একটু পরেই পাবি, যখন দেখবি আমার আয়ুষ নিজের হাতে গোপালকে নিয়ে গঙ্গায় যাবে স্নান করাতে।